ঘুম থেকে উঠেছি বাবার বাড়িতে আর ব্রাশ করছি শ্বশুর বাড়িতে। হ্যাঁ, তোমরা কেউ এরকম করেছো? আমি কিন্তু এই প্রথমবার করলাম। কেন করলাম সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করছি। সকলকে গুড মর্নিং। সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আর সকলের জামাই ষষ্ঠী কেমন কাটলো কমেন্টস করে জানিও। বিয়ের 13 বছর কমপ্লিট হতে চললো, কিন্তু জামাই ষষ্ঠী মাত্র বরমশাইয়ের সাথে কাটিয়েছি দুবার বা তিনবার যতদূর সম্ভব মনে পড়ছে। আর মন খারাপ করে লাভ নেই, কারণ প্রত্যেকবারই আমাদের একা একাই কিন্তু জামাই ষষ্ঠী কাটাতে হয়। শুধু জামাই ষষ্ঠী কেন বলবো, সমস্ত অনুষ্ঠানই বেশিরভাগই কিন্তু একাদেরকেই কাটাতে হয়। কালকে গিয়েছিলাম বাবার বাড়ি, আর আজকে কিন্তু একদম সকালবেলায় বলতে পারো 6টার সময় কিন্তু আমি শ্বশুর বাড়ি চলে এসেছি। বাবার বাড়িতে ঘুম থেকে উঠে চোখ মুখে জল নিয়ে ভালো করে মুখটা কুলকুচো করে, মা খালি পেটে আসতে দেবে না বলে চা আর দুটো লুচি খেয়েছিলাম, দিয়ে কিন্তু সোজা চলে এসেছিলাম বাড়ি। সকালবেলাতেই বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসতে ইচ্ছা করে না, কারণ এলেই প্রচুর কাজ করতে হয় আর ভালো লাগে না। বাবার বাড়ি থেকে এসে মন মেজাজ কেমন যেন একটা খারাপ লাগে, কিন্তু এবারে একরকম বলতে পারো বাধ্যতামূলকই এলাম। যেহেতু আজকে যোগা দিবস, ইন্টারন্যাশনাল যোগা ডে, সেই জন্যই কিন্তু ছেলের স্কুলেতে অনুষ্ঠান আছে, তার জন্য কিন্তু আসতেই হবে, এরকম একটা ব্যাপার ছিল। আর ছেলেরও খুব ইচ্ছা ছিল যে মা স্যারেরা বলেছে স্কুল যেতেই হবে, তার জন্যই কিন্তু এত সকাল সকাল কিন্তু চলে এসেছিস বাবার বাড়ি থেকে। আর এসেই দেখো সমস্ত কাজে লেগে পড়েছি, এর জন্যই কিন্তু আসতে ইচ্ছা করে না সকালবেলাতে। হ্যাঁ, বিকালবেলায় আসি, রাতটা রেস্ট করি, তারপর দিনে সকাল থেকে আবার বাড়ির কাজে লাগি, তাহলে সেটাই কোনো কিছু প্রবলেম হয় না। কিন্তু এই সকালবেলায় এসে একদম সংসারের কোনো কিছু কাজ করতে ইচ্ছা করে না, তার জন্য বিকেলবেলাতেই কিন্তু বাবার বাড়ি থেকে বেশিরভাগই আসি। যাই হোক, শ্বশুর বাড়ি যখন চলে এসেছি, বসে থাকলে তো আর চলবে না, সমস্ত কিছু করতেই হবে। সকালবেলায় এসেই ছেলেকে স্কুলে দিয়ে চলে এসেছি, এসে তারপরে এদিকে দেখো সমস্ত কাজ করতে শুরু করে দিয়েছি। মুড়ি খাবার করেছি, ভাত বসিয়েছি, তারপর রান্নাও কিন্তু করছি। আর এদিকে রান্না করতে করতে বাসনগুলো প্রচুর জমা হয়ে গিয়েছিল, খানিকগুলো ধুয়ে নিলাম। এর মাঝে গিয়ে ছেলেকে স্কুল থেকে একবার নিয়েও এসেছি, আবার ছেলেকে কিন্তু কম্পিউটার ক্লাসে দিয়েও এসেছি। এদিকে রান্নাবান্না সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে, আর 2-3 দিন বেশ গ্যাসটায় কাজ চলছে। আর মা খুব একটা পরিষ্কার করতে পারেনি, তার জন্য কিন্তু আমি আজকে ভালোভাবে পরিষ্কার করে নিলাম।